শিক্ষা, স্বাস্থ্য, দখল দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। সিলেটে 9,60,00,000 টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন এলাকায় নির্মিত 4টি পথচারী সেতু কোনো কাজেই আসছে না। এতে অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে সেতুগুলো। আরও খবর জানাতে চাই, সরাসরি যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। এই পদচারী সেতুতে অবস্থান করছি। আপনি যেটা শুরুতেই বললেন, সিলেটে কিন্তু 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত মোট 4টি পদচারী সেতু আগের যে সরকার তারা নির্মাণের উদ্যোগ নেয় এবং সেগুলো নির্মাণ ব্যয় হয়েছে 9,60,00,000 টাকার মতো। কিন্তু এসব সেতু নির্মাণের পরপরই দেখা দিয়েছে আসলে কেউ এগুলো ব্যবহার করেন না, এবং এসব ব্যবহার করার না ফলে কিন্তু অনেক ধরনের আসলে অপরাধ প্রবণতা তৈরি হয়েছে এইসব সেতুতে। এবং আমরা এখানে প্রায় আধা ঘন্টা ধরে অবস্থান করছি। আমরা এখন পর্যন্ত আসলে তেমন কাউকে এই পদচারী সেতু দিয়ে আসলে পার হয়ে অন্যদিকে রাস্তা পার হবেন সেটা আমরা দেখিনি। শুধু এই পদচারী সেতু না, সিলেটের আরও 3টি রয়েছে। সেগুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে, এবং একটি এমসি কলেজের সামনে, এবং অন্যটি নগরীর হুমায়ুন রশিদ চত্বরে। আমরা অনেক নাগরিকদের এখানে পেয়েছি, একটু জানার চেষ্টা করব যে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে এই শহরে বসবাস করছেন, নিশ্চয়ই দেখছেন যে এই যে পদচারী সেতুগুলো এগুলো আসলে কাজে আসছে না কেন? আসলে প্রথমত হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আসলে পরিকল্পনার অভাব, অপরিকল্পিত একটা জিনিস এখানে স্থাপন করা হয়েছে। আপনি দেখেন এখান থেকে এখানে ডিস্টেন্স কিন্তু মাত্র 30 সেকেন্ডের। আমরা দেখেছি, আমরা যেহেতু নিরাপদ সড়ক নিয়ে কাজ করি, আমরা দেখেছি পথচারীদের মধ্যে ফুট ওভারব্রিজ ইউজ করার প্রবণতা খুবই কম। তার মধ্যে এই শহরের একটা প্রাণকেন্দ্রে, সিলেট কিন্তু খুব ছোট একটা শহর, পরিকল্পনা ছাড়া অবশ্যই পরিকল্পনা ছাড়া ব্যয় করা হয়েছে। এবং এই এইটা যদি খুলে অন্যখানে, যেমন কদমতলী পয়েন্ট যেখানে যে আন্তজেলা বাসগুলো চলে, ওইখানে কিন্তু দুর্ঘটনার প্রবণতা বেশি, রাস্তা অনেক বড়, ওইখানে লাগানো যেত তাহলে কিন্তু সফলতা ভোগ করা যেত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনকে পেয়েছি, একটু জানতে চাইবো যে আপনি তো বয়সে তরুণ, আপনি কি কখনো আসলে পদচারী সেতু ব্যবহার করেছেন? না, দেখুন, এটি আসলে আমাদের জন্য এখন গলার কাটাই বলতে হবে যে 960 কোটি টাকা দিয়ে এই 4টি প্রকল্প করা হয়েছে, যেটি আসলে একেবারে বৃথা আমরা বলবো। এখানে আসলে এই যে রাস্তাটি দেখছেন একেবারে সরু রাস্তা, যেখানে 30 সেকেন্ড থেকে 25 থেকে 30 সেকেন্ড লাগছে তার পার হতে, সেই জায়গাতে তিনি কেন আসলে ফুটওভার ব্রিজটি ব্যবহার করবে, কেন তিনি এটা দিয়ে উঠে আরও 5 মিনিট সময় ধরে আসলে তিনি সেখানে যাবে। এটি আমাদের কাছে মনে হচ্ছে যে বিগত সরকারের একটি কল্পিত একটি প্রকল্প, যেটিতে আসলে বর্তমান সরকার, আমরা মনে করি যে এই বর্তমান সরকার এই প্রকল্পগুলোতে তারা একটু নজর দেওয়া সময় এসেছে। কেননা করণীয় বলে আপনি মনে করেন? এগুলো আসলে যেহেতু কোনো কাজেই আসছে না, সেহেতু এগুলো রেখে এখানে রাখাটাও আসলে আমরা মনে করি না যুক্তিতর্ক। এখানে আপনার সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে, এখানে সন্ধ্যার পরে মাদক কারবারিদের আস্তানা হিসেবে আসলে এটি গড়ে উঠেছে, এবং ছিনতাইকারী পকেটমারদের আস্তানা হিসেবে এটি পরিচিত হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা নাগরিক হিসেবে চাবো এই ধরনের প্রকল্প আসলে সরিয়ে ফেলাটাই ভালো। অনেক ধন্যবাদ। আসলে দর্শক যেমনটি শুনছিলেন, একজন নাগরিক বলছেন যে এখানে আসলে সন্ধ্যার পর মাদকের আখড়ায় পরিণত হয়। আমরা আরেকজনের সাথে একটু সর্বশেষ কথা বলবো যে আপনি তো 10 নম্বর ওয়ার্ডে থাকেন, আপনার ঠিক বাড়ির পাশেই এটা। আপনি তো আসলে কখনো ব্যবহার করেছেন কিনা, এবং এগুলো নিয়ে বলছিলেন যে গলার কাটা, আপনার পর্যবেক্ষণ? আসলে এটি গলার কাটা এই কারণে বললাম যে একটা প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে তার আগে হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা খুব দরকার ছিল। যেমন মানুষ কেন চলবে, এখানে রাস্তা হচ্ছে 50 ফিটের, আর সে যদি এই ফুটওভার ব্রিজ দিয়ে ওঠে তাকে যেতে হবে প্রায় 150 ফিটের মতো, এবং এই জায়গায় হচ্ছে ডিভাইডার নেই। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের যে ফুটওভার ব্রিজ কেন করা হলো? নিশ্চয়ই নাগরিক সুবিধার জন্য বা নাগরিককে এই ফুটওভার ব্রিজে তোলার জন্য যা যা করা দরকার ছিল, যে ফিজিবিলিটি স্টাডি দরকার ছিল। কারণ মানুষ দীর্ঘদিন হচ্ছে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল বা হয়েছে, হঠাৎ করে আপনি তাকে ফুটওভার ব্রিজে নিয়ে আসবেন। এই ফুটওভার ব্রিজে কেন নিয়ে আসবেন? আমি যদি নিচ দিয়ে 50 ফুটের রাস্তা যেতে পারি, তাহলে আমি কেন 150 ফিট দিয়ে যাব? তো এটা হচ্ছে একটি পরিকল্পিত উন্নয়নের একটা অংশ ছিল। আর সিলেটে আপনারা জানেন যে 4টি ফুটওভার ব্রিজ আছে। এই ব্রিজগুলোতে এখন সন্ধ্যার পরে বিশেষ করে মাদকাসক্ত যারা আছে এবং পথ শিশু বা ছিনতাইকারী যারা, তাদের আড্ডাখানা হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন, এখানে যারা আসলে নাগরিকরা রয়েছেন তারা বলছেন যে আসলে এই যে 4টি সেতু, পদচারী সেতু, সেগুলো আসলে গলার কাটায় পরিণত হয়েছে, এবং তারা বলছেন অতি সত্বর যে জায়গা আসলে প্রয়োজন, যেগুলো আসলে খুবই প্রয়োজন, সেই জায়গায় যাতে এই ফুটওভার ব্রিজগুলো আসলে স্থানান্তরিত করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।